দীর্ঘদিন অস্বীকার করার পর পাকিস্তানের বিদেশ মন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইশাক দার প্রথমবার সরকারিভাবে স্বীকার করেছেন, ভারতের অপারেশন সিন্দুরের সময় রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয়। তার বক্তব্য অনুযায়ী ভারতের ড্রোন হামলায় কিছু সামরিক স্থাপনায় ক্ষতি হয়েছে এবং কয়েকজন সেনাকর্মী আহত হয়েছেন। তিনি আরও জানান, মাত্র ৩৬ ঘন্টার মধ্যে প্রায় ৮০টি ড্রোন পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিল। তবে পাকিস্তান সরকার এখনও জানায়নি ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কোন কোন স্থাপনা ধ্বংস হয়েছে, কিংবা কতজন সেনা আহত বা নিহত হয়েছেন। কী ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছিল সে বিষয়েও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। অর্থাৎ ঘটনা স্বীকার করা হলেও পুরো বিবরণ প্রকাশ করা হয়নি। ইশাক দারের দাবি অনুযায়ী ভারত একটানা ৩৬ ঘন্টায় ধাপে ধাপে এই ড্রোনগুলো পাঠায়, যা ছিল একটি পরিকল্পিত অভিযান। তারা অধিকাংশ ড্রোন প্রতিহত করেছে, কিন্তু বাস্তবে অন্তত একটি ড্রোন নূর খান এয়ারবেসে আঘাত হানে। এই অভিযানটি ছিল পাহালগাম জঙ্গি হামলার পর ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপ। শুরুতে সন্ত্রাসবাদী অবকাঠামো লক্ষ্য করা হলেও পরিস্থিতি দ্রুত সামরিক পর্যায়ে পৌঁছে যায়। একসঙ্গে এত বড় সংখ্যক ড্রোন ব্যবহারের অর্থ এটি শুধু প্রতীকী হামলা নয়, বরং একটি স্পষ্ট সামরিক বার্তা। এই অপারেশন দেখায় যে ড্রোন যুদ্ধে ভারতের ক্ষমতা অনেকটাই এগিয়েছে। ভারত এখন একসঙ্গে অনেক ড্রোন চালাতে পারে, সেগুলো দিয়ে নজরদারি করতে পারে এবং প্রয়োজন হলে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে সঠিক সময়ে হামলা চালানো সম্ভব হচ্ছে। সবচেয়ে বড় কথা, ড্রোন ব্যবহার করার ফলে সেনাদের জীবন ঝুঁকি অনেক কমে যাচ্ছে। এর মানে ভারত আর শুধু নজরদারির জন্য নয়, ড্রোনকে এখন কার্যকর ও কৌশলগত অস্ত্র হিসেবেই ব্যবহার করছে। পাকিস্তান দাবি করছে যে তারা একাধিক ড্রোন সফলভাবে প্রতিহত করেছে, তবে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় একটিমাত্র ড্রোনও যদি নূর খান এয়ারবেসের মতো অত্যন্ত সংবেদনশীল ও সুরক্ষিত এলাকায় পৌঁছতে সক্ষম হয়, তাহলে তা এয়ার ডিফেন্স ব্যবহার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। এই ধরনের ঘটনা ইঙ্গিত দেয় যে রাডার কভারেজ, নজরদারি কিংবা প্রতিরোধ ব্যবস্থায় কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। একই সঙ্গে এটি আধুনিক ড্রোন প্রযুক্তির ক্রমবর্ধমান ক্ষমতাও তুলে ধরে, যা মোকাবিলায় আঞ্চলিক দেশগুলির এয়ার ডিফেন্স ব্যবস্থাকে আরও উন্নত ও সমন্বিত করার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়। এই স্বীকারোক্তি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। সাম্প্রতিক অভিজ্ঞতা দেখাচ্ছে ড্রোন ভিত্তিক প্রযুক্তি ভবিষ্যতের সংঘাতে ক্রমশ বড় ভূমিকা নিতে পারে। বিশ্লেষকদের মতে নির্ভুল ও সীমিত পরিসরের আঘাত হানার সক্ষমতা যে কোনো দেশের কৌশলগত অবস্থানকে প্রভাবিত করে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে। সামগ্রিকভাবে ঘটনাটি অঞ্চলে প্রযুক্তি নির্ভর যুদ্ধের সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জের দিকেই ইঙ্গিত করছে। তবে চূড়ান্ত প্রভাব নির্ভর করবে কূটনৈতিক পদক্ষেপ ও পরবর্তী কৌশলগত সিদ্ধান্তের ওপর।